আল্লাহর বান্দা ঘুরে যাইতেছে, ডাক দিয়া বলে, আল্লাহর বান্দারে, তোমাকে দেখে তো মনে হয় তুমি ভিক্ষুক, তুমি সওয়াল করো, তোমাকে দেখে ভালো মনে হইতেছে না, মনে হয় কিছু চাইতে এসেছো, বলো কি চাইতে এসেছো? ভিক্ষুক ডাক দিয়া বলে, বাদশা, আল্লাহর এক বান্দা আমাকে পরামর্শ দিয়েছে, বাদশার কাছে এসে ভালো কিছু পাবো, মোটা কিছু পাবো, কিন্তু যে বাদশার কাছে আমি চাইতে এসেছি, আমি এসে দেখি ওই বাদশা জানি কোন বাদশার কাছে চায়। আমার চোখ খুলে গেছে, অন্তর খুলে গেছে, আমি আর দুনিয়ার কোনো বাদশার কাছে, দুনিয়ার কোনো মানুষের কাছে চাবো না, আমি যদি চাই বাদশার কাছে চাবো। বলেন আল্লাহু আকবার। কার কাছে? আল্লাহর কাছে। সেই বাদশার কাছে চাইতে হবে যে গোটা জাহানের বাদশা, গোটা দুনিয়ার বাদশা, আসমানের বাদশা, জমিনের বাদশা, দুনিয়ার সমস্ত কিছুর বাদশা, সেই বাদশার কাছে আগে চাইতে হবে। ওই বাদশার কাছে যদি আমি চেয়ে, যদি তাকে যদি আমি রাজি খুশি করাইতে পারি, তাহলে আমার ইহকালে শান্তি, পরকালে মুক্তি, পরকালে মুক্তি। আর ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চেয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রাসূল পয়গম্বরদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষার মধ্যে ফেলিয়েছেন, এই নবী রাসূল সাহাবাগণেরা এই পরীক্ষার মধ্যে পাশ হয়েছে, উত্তীর্ণ হয়েছে। কখন? যখন তারা আল্লাহকে রাজি খুশি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর একমাত্র ভরসা করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং তাদেরকে সাহায্য করেছে। বলেন ঠিক না? ঠিক সাহায্য করেছে। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা অনেকেই শুনেছি আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে করে পরীক্ষা করেছে, যত বেশি পরীক্ষা করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন, এত বেশি পরীক্ষা কোনো নবীকে করে নাই, কোনো পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন করে নাই। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যত কঠিন পরীক্ষা করেছে, এত কঠিন পরীক্ষা অন্য কোনো নবীদেরকে করে নাই। যত বেশি পরীক্ষা করেছেন, এত বেশি পরীক্ষাও কোনো পয়গম্বরদেরকে করে নাই। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যত পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন, একটা পরীক্ষার মধ্যেও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবী ফেল করে নাই। আল্লাহু আকবার বলেন। সবচেয়ে বেশি পরীক্ষা করলেন, সবচেয়ে কঠিন পরীক্ষা করলেন যাকে, দেখেন একটা পরীক্ষার মধ্যেও ফেল করে নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবীকে পদবি দান করেছিলেন, পদবি দান করেছিলেন। এ বিষয়ে আমরা পরে যাব। যে বিষয়টা আমি বলছিলাম যে চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। তা আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবী আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করতেছে, দুনিয়ার বুকে যেমন পাঠাইছে, দুনিয়াতে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবীকে পরীক্ষা করলেন। দুনিয়াতে প্রথমেই যে ঘরের মধ্যে ইব্রাহিম নবীকে পাঠাইলেন, বলেন তো মুসলমানের ঘরে না ইহুদির ঘরে? ইহুদির ঘরে পাঠাইছেন, আজরের ঘরে পাঠাইছেন, যিনি ছিল নমরুদ বাদশার গোলাম, তার ঘরের মধ্যে আল্লাহর পয়গম্বর ইব্রাহিমকে পাঠাইলেন। হিন্দুর ঘরের মধ্যে, ইহুদির ঘরের মধ্যে পূজা করার ব্যক্তির কাছে আল্লাহর পয়গম্বরকে পাঠিয়ে দিয়ে পরীক্ষা করলেন। দেখেন সেই ঘরের মধ্যে কত বড় ঈমানদার আল্লাহর পয়গম্বর তৈরি হলেন। এই তরা হওয়ার পরেই যখনই একটু যুবক হয়ে গেল, বয়স হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিনকে চেনা শুরু করে দিল। তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পরীক্ষার মধ্যে ফেলাইলেন। কি পরীক্ষায়? অগ্নি পরীক্ষা শুরু হয়ে গেল। কি পরীক্ষা? অগ্নি পরীক্ষা শুরু হয়ে গেল। নমরুদ বাদশা কি করলেন? সেই সময় ফেরাউন ছিল। ফেরাউন, এই যে ফেরাউন, তার আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নি পরীক্ষার জন্য অগ্নিকুণ্ডের মধ্যে এবার অগ্নিকুণ্ড সাজাইলেন। বলেছে 2-3 কিলো, 1 কিলো নয়, 6 কিলোমিটার দ্রুত জায়গার মধ্যে, 6 কিলোমিটার দ্রুত লম্বা জায়গার মধ্যে অগ্নি জ্বালানো শুরু করলেন, আগুন জ্বালানো শুরু করলেন। 6 কিলোমিটার। কয় কিলোমিটার? 6 কিলোমিটার। এত উচ্চতা, বলা হয়েছে যে 72 ফিট উচ্চতা খড়ি, 72 ফিট উচ্চতা খড়ি দিয়ে 6 কিলোমিটার লম্বা এরকম জায়গার মধ্যে আগুন ধরিয়ে
ধা ধা করে আগুন জ্বলতেছে, যে আগুনগুলো আসমানের মধ্যে ওঠে, আসমান দিয়ে কোনো পাখি উড়ে যাইতে পারে না, পাখি উড়ে গেলে সঙ্গে সঙ্গে পুড়ে আগুনের মধ্যে পড়ে যায়। এবারে এই আগুনের মধ্যে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেলিয়ে দেওয়ার হুকুম যখন দেওয়া হলো, বলা হয়েছে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে দড়ি লাগা হয়েছে, পায়ে দড়ি লাগা হয়েছে, তাকে ফিকিয়ে ফেলে দেওয়ার অনুমতি দেওয়া হলো, তাকে তখন ফিকিয়ে ফেলা দেওয়া হলো না। তারপরে কোনে কি করলো, তাকে বাঁশ দিয়ে, বলা হয়েছে যে বাঁশের খুঁটি গেড়ে, এই যে খুঁটির উপরে তাকে এরকম করে এক মাথার মধ্যে বেঁধে দিয়ে আর এক মাথা তুলে তাকে আগুনের কুণ্ডের মধ্যখানে ফেলানোর জন্য প্রস্তুতি নেওয়া হলো। এই যে আগুনের মধ্যে তাকে ফেলিয়ে দিবে, যে সময় আগুনের মধ্যে ফেলিয়ে দিবে, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা এসে এক এক করে এক একজন এসে আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আপনার কিন্তু এত বড় বিপদ, আপনি এখন এই অগ্নি আগুনের মধ্যে পড়ে যাবেন, এই আগুনে যদি আপনাকে ফেলানো হয় আপনি তো পুড়ে ছুঁড়ে ছাই হয়ে যাবেন। আপনি একবার শুধু আমাকে বলেন, আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে গেছি, আমি এই অগ্নি ফিরাউনের গোষ্ঠীর মধ্যে দিয়ে, তোমার বাবার গোষ্ঠীর মধ্যে দিয়ে তাদেরকে আমি শেষ করে ফেলবো, পুড়ে ছুঁড়ে ছাই করে ফেলবো, তোমাকে আমি অগ্নির মধ্যে ফেলাবো না। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহর ফেরেশতা, তুমি যে আমার কাছে এসেছো আমাকে সাহায্য করার জন্য, তারপর আমি নবী জান্নাতে যাব। সুবহানাল্লাহ বলেন। সেই নবীর প্রতি আমরা সংক্ষেপে লাখো কোটি দরুদ পৌঁছিয়ে দেই, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি পবিত্র আল্লাহ পাকের কোরআন থেকে সংক্ষিপ্ত একটু আয়াত তেলাওয়াত করেছি, অগণিত রাসূলের হাদিস থেকে সামান্য একটু হাদিস তেলাওয়াত করেছি। এর মধ্য থেকে আজকে পবিত্র শুক্রবারের দিন সংক্ষিপ্ত কথা আমাকে বলা এবং আমাদের সকলকে শুনে আমল করা এবং জীবনের সঙ্গে বাস্তবায়ন করার তৌফিক আল্লাহ তাআলা যেন দান করে, সকলে বলছে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, সূরা ফাতিহা, যে ফাতিহাকে বলা হয়েছে যে উম্মুল কোরআন, উম্মুল কোরআন মানে কোরআনের মা, এবং অনেক জায়গার মধ্যে বলা হয়েছে যে উম্মুল নামাজ, উম্মুল সালাত মানে সালাতেরও মা। সুবহানাল্লাহ বলেন। কেননা এমন কোনো নামাজ নাই যে নামাজের মধ্যে, যে নামাজ সূরা ফাতিহা ছাড়া হয়, আছে? আছে? নাই। তাহলে বলা হচ্ছে যে সালাতেরও মা, আবার উম্মুল কোরআন, কোরআনেরও মা। সেই সূরা ফাতিহার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বিশিষ্ট এবং এত এত কথা দিয়েছেন, যে কথাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে পুরা কোরআনের মধ্যেও আমি আল্লাহ দেই নাই সূরা ফাতিহাতে যা দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা তো সূরা ফাতিহা নামাজের মধ্যে পড়ি, এর মধ্যে মানে পড়তে হয় বলেই পড়ি, কিন্তু আসলে কোনো কিছু বুঝি না। এই সূরা ফাতিহাতে আমি কি পড়লাম আর কি বাস্তবায়ন করলাম। আমরা প্রথমেতে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। কেন শুকরিয়া আদায় করি? যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অগণিত নেয়ামত দিয়েছেন, অগণিত নেয়ামত দিয়েছেন। আর অগণিত নেয়ামত দেওয়ার কারণ কি? ইল্লা লিয়াবুদুন, যে বান্দা এই নেয়ামত ভক্ষণ করো, নেয়ামত দিয়ে চলো, নেয়ামতের মধ্যে থাকো, থাকার পরে আমি আল্লাহ তাআলার ইবাদত করো। কি করো? ইবাদত করো। ইবাদত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন। তারপরে সূরা ফাতিহার মধ্যে আমরা বলতেছি একটা আয়াত আমি তেলাওয়াত করেছি, বলছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা বলি না ভাই নামাজের মধ্যে, পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে যতক্ষণ আমরা নামাজ পড়তেছি, নামাজের মধ্যে আমরা বারবার বলতেছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, যে আল্লাহ আমরা তোমারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং তোমারই কাছে আমরা সাহায্য প্রার্থনা করি। কার কাছে? কার কাছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা সাহায্য প্রার্থনা করি। এবং আমরা ওয়াদা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললাম যে আল্লাহ আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। কিন্তু ভাই দেখেন, আজকে আমরা দুনিয়ার মাখলুকাতের কাছে, দুনিয়ার জিনিসের কাছে আমরা সাহায্য প্রার্থনা বেশি থেকে বেশি করি। কিন্তু নামাজের মধ্যে বললাম সাহায্য চাই কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু দেখা যাচ্ছে যে দুনিয়ার কাজের কাছে গিয়ে আমি মাথা নত করতেছি, দুনিয়ার মাখলুকের কাছে আমি গিয়ে মাথা নত করতেছি, দুনিয়ার টাকার কাছে গিয়ে, দুনিয়ার ভালোবাসার কাছে গিয়ে, দুনিয়ার মানুষের কাছে গিয়ে আমি মাথা নত করতেছি। সেখানে আমি
কি করতেছি, নম্রতা ভদ্রতা দেখিয়ে এমনভাবে দেখাইতেছি যে আমরা যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে আসলাম যে আল্লাহ আমরা তোমারই ইবাদত করি, আমরা তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি, সে কথা আমরা ভুলে গেছি। ভুলে গিয়ে আমরা দুনিয়ার মাখলুকাতের কাছে সাহায্য চাইতেছি। কিন্তু আসলেই দুনিয়ার মাখলুকাত যদিও কিছু দিতে পারে তাহলে ওটা সংকীর্ণ, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যা দিবে এটা চিরস্থায়ী। বলেন সুবহানাল্লাহ। কি আল্লাহ পাক রব্বুল আলামিন যা দিবে অগণিত দিতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ভান্ডারে কমতি নাই। দিল্লির বাদশা শাহজাহানের গল্প বললাম যে দিল্লির মধ্যে এক ফকির ভিক্ষা করে, বহুদিন ধরে ভিক্ষা করে। এই ভিক্ষা করে সে মানুষ দেখে, এক মানুষ একদিন ওই ভিক্ষুককে ডাক দিয়ে বলতেছে, ভাইরে আমি তো দেখি তুমি অনেক দিন ধরে ভিক্ষা করতেছো, এই মানুষের কাছে আটানা চাইরে না 1 টাকা করে নিয়ে তুমি কি করবে, তুমি তো ভিক্ষুকেই থেকে গেলে, কিছুই তো করতে পারলে না, এইভাবে করে মানুষের কাছে নিয়ে তুমি কতদিনে কি করবে? তা আমি একটা বুদ্ধি দিতেছি, পরামর্শ দিতেছি, এই অনুযায়ী তুমি কাজ করো, দেখবে তুমি অনেক কিছু পাবে। যে ফকির ডাক দিয়ে বলতেছে, ভাই কি বুদ্ধি? যে তুমি বাদশার কাছে যাও, বাদশা তোমাকে এত বেশি দিয়ে দিবে, তোমাকে আর মানুষের কাছে চাইতে হবে না। বাদশার কাছে যাওয়ার জন্য ভিক্ষুককে পরামর্শ দিলেন। ভিক্ষুকে কথা শুনে এবার খুশি হলেন, আনন্দ অনুভব করে বাদশার দিকে রওনা হয়েছে। বাদশা শাহজাহানের কাছে যায়, দেখতেছে বাদশা শাহজাহান মসজিদের মধ্যে নামাজ পড়ে দোকানে হাত তুলে আল্লাহর দরবারে কাঁদতেছে, অঝর ধরে চোখের পানি ফেলাইতেছে, যার চোখের পানি দিয়ে পাঞ্জাবি সহ ভিজে যাইতেছে। ভিক্ষুক দরজার মধ্যে দেখে যে বাদশার কাছে আমি চাইতে আইলাম, হয় সর্বনাশ, ওই বাদশা জানি কোন বাদশার কাছে আবার চাইতেছে, না এর কাছে চাওয়া যাবে না। ভিক্ষুক মসজিদ থেকে ফিরিয়ে যখন যাবে, বাদশা শাহজাহান পিছনে ঘুরে দেখে ওই মানুষটা